জি ওকে স্যার। জি স্যার। ওকে ওকে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আসলে, এখানে কারেন্ট নাই তো। ওকে, সবাই কেমন আছো তোমরা? টেনশনে আছো? হ্যাঁ, জি স্যার, অনেক টেনশন। মোটামুটি স্যার। ওকে, সবাই আল্লাহর উপর ভরসা রাখো। ফেথ অন আল্লাহ, অলমাইটি আল্লাহ। আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের টেনশন বুঝতে পারছি যে আসলে একটা ইয়ার লস হওয়ার একটা সম্ভাবনা। ঠিক আছে, আসলে এটা তো করার কিছুই নেই, যেহেতু করোনা কারো নিয়ন্ত্রণেই নেই। ঠিক আছে, কোনো দেশের নিয়ন্ত্রণেই বর্তমানে করোনা নেই। বুঝতে পারছো কি বলছি? শোনো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে একটা একটা কথা শোনো। ওয়ান অফ মাই ফ্রেন্ড, হি ইজ এ quality control manager of a renowned pharmaceuticals company in Colombo. কলম্বোতে আছে, কলম্বো। আমার একজন বন্ধু ফার্মাসিউটিক্যালস এর একজন কোয়ালিটি কন্ট্রোল কর্মকর্তা, আমার বাল্য বন্ধু। সে এখন আছে শ্রীলঙ্কার কলম্বোতে। ওইখানে কিন্তু ওর সাথে আমি কথা বলে জানতে পারছি, ওইখানে হচ্ছে আহ, ফেব্রুয়ারির লাস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত লকডাউন। বুঝতে পারছো? যে ফেব্রুয়ারি মাস মানে মার্চ মাস থেকে শুরু করে এখনো লকডাউন। এবার চিন্তা করো, আহ, এশিয়াতে তোমার হচ্ছে ইন সাউথ ইস্ট এশিয়া the most highly populated and not populated, highly educated country is Sri Lanka. All of you know, তোমরা কি সবাই জানো শ্রীলঙ্কায় শিক্ষার হার মোর দেন 98%, মানে অ্যাবাভ 98%। ঠিক আছে, সেই শ্রীলঙ্কাতেই এখনো লকডাউন চলতেছে। ঠিক আছে, সো এটা আসলে মানে যে দেশ যেভাবে কন্ট্রোল করতেছে, ওদের এখানে কিন্তু মৃত্যু হার অনেক কম। ঠিক আছে, তো এখানে পর্যন্ত শিক্ষার ব্যাপারগুলো কিছুটা কি সব জায়গাতেই প্রবলেম সমান করতেছে। সো তোমরা আপসেট হয়ে না। ঠিক আছে, আমি যেটা বলি আপসেট হওয়ার কোনো কারণ নেই। এবং তোমাদের মনে হয় খুব সম্ভবত যে কমিউনিটি এবং ফরেন্সিক মেডিসিন ক্লাস হয়, তাই না? শুরু হয়েছে? জি স্যার। হ্যাঁ, তোমরা পাশাপাশি এগুলো ইয়ে করো। তবে তোমাদের, তোমরা তো মানে একটা নোটিশ সবাই দেখছো, মানে একটা পরীক্ষা হবে যে এরকম একটা নোটিশ কি সবাই দেখছো? জি স্যার। হ্যাঁ, এটা ধাপে ধাপে পরীক্ষা হবে। হ্যাঁ, কারণ মেডিকেল সায়েন্স তো, মেডিকেল সায়েন্সে এটা এইচএসসি না যে পরীক্ষা ওরকম ইয়ে না, কারণ পরীক্ষা অবশ্যই হবে। হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড প্রফ, থার্ড প্রফ হওয়ার পরে হয়তো হবে, মেবি ডিসেম্বর হইতে পারে। সেহেতু তোমরা ওই প্রফের পড়াগুলোর পাশাপাশি ওইগুলো তো তোমাদের মেইন না, মেইন হচ্ছে তোমাদের এখন যে সাবজেক্ট গুলো। ঠিক আছে, ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, তোমাদের যে সাবজেক্ট গুলো এগুলা তোমরা সমালোচনা করে, হ্যাঁ, এগুলো পড়তে থাকো। পাশাপাশি যে কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিন অল্প স্বল্প একটু করে একটু একটু করে দেখবা। ঠিক আছে সবাই? So before the vacation, uh, we discontinue about the renal function test. Now we continue it from my last class, the routine urine examination, and we already discussed about the physical appearance, color, pH, and specific gravity. এগুলো নিয়ে আমরা মোটামুটি এদের প্রত্যেকটার ইম্পর্টেন্স সম্পর্কে তোমাদের বলেছিলাম। ইউরিন ভলিউম আমি আবার একটু রিকল করি। ঠিক আছে, যে ভলিউমের ইম্পর্টেন্সটা কি, ক্লিনিক্যাল ইমপ্লিকেশন, পলিউরিয়া, পলিগেরিয়া, এনুরিয়া, প্রত্যেকটা কজ জানতে হবে। ঠিক আছে, তারপর আমি বলছিলাম যেটা যে ইউরিন স্পেসিফিক গ্রেভিটি, যে স্পেসিফিক গ্রেভিটিটা আসলে কি, হ্যাঁ, সেটাও তোমাদের বলা হয়েছে। যে মেইনলি হচ্ছে যে ডিস্টিল ওয়াটারের সাথে কম্পেয়ার করে আমরা কি করি, ডেনসিটি অফ দ্য ইউরিন মেজার করি। এটাই হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি, এবং সেটা হচ্ছে 1.00। ওকে, এইটার কি ইম্পর্টেন্স কি বলছিলাম, নর্মাল স্পেসিফিক গ্রেভিটির মানে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ, আর্লি ক্রনিক রেনাল ডিজিজ, এগুলোতে কি হয়, ইনক্রিজড হয়। ওকে,
তারপর আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউরিন অসমোলারিটি। হ্যাঁ, this is too much important. Urine osmolality, this is also uh, the included in urine routine microscopic examination or routine examination. uh, so reference value is 300 to 900 milliosmol per kg of the water. Okay, and the urine to serum ratio is 1:1 to 3:1. Okay, this is the urine osmolality. Clinical implication আমরা কি বলছিলাম? Osmolality, it is increased in parenteral azotemia, congestive heart failure, Addison disease, SIADH, syndrome of inappropriate antidiuretic hormone secretion. তোমাদের এটা পরে থেকে বলছিলাম যে এটা অবশ্যই সবাই এটা শর্ট নোট আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই মুখস্থ রাখবে। হ্যাঁ, শর্ট নোট। তারপর হচ্ছে ডিহাইড্রেশন, অ্যামাইলোইডোসিস, হাইপোনাট্রিমিয়া। তারপর হচ্ছে osmolality is decreased in acute renal failure, diabetes insipidus, hypokalemia, hypernatremia, তারপর কি প্রাইমারি polydipsia, hypercalcemia and compulsive water drinking। তোমার যদি ফ্লুইড ইনটেক বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে কি osmolality ডিক্রিজড হবে। ওকে, আচ্ছা, এই তোমাদের ভিতরে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়েছিল? Anyone infected by corona or having the sign symptom as a corona virus? করোনা ভাইরাসের মতো পরীক্ষা করোনায় কিন্তু জ্বর ছিল। কি ভয় পাইতেছো বলতে? আমি না স্যার, হয়নি। শোনো, আমি নিজে আক্রান্ত হয়েছি, আল্লাহর মতে জ্বর ছিল এক সপ্তাহ। হ্যাঁ, সো ভয়ের কোনো কারণ নেই। তবে আমি একটা কথা বলি, এটা কিন্তু রিইনফেকশন হয়। হ্যাঁ, করোনাতে রিইনফেকশন হয়। রিইনফেকশন বুঝতে পারছো? দ্যাট মিনস একবার আক্রান্ত হওয়ার পরে মানে সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার সম্ভাবনা আবার থাকে। সো যাদের জ্বর হয়েছিল বা ইয়ে হয়েছিল তারা ভাববে না যে আমার তো একবার হয়েছে আর হবে না। এটা ভুল। রিইনফেকশন আরো মারাত্মক হয়। সো সবাই অবশ্যই মাস্ক পরবা, সবাই অবশ্যই মাস্ক পরবা। আমি অনেক এই তোমাদের বয়সী ছেলেপেলে দেখি রাস্তাঘাটে ঘুরাঘুরি করে মাস্ক ছাড়া। হ্যাঁ, সবাই অবশ্যই মাস্ক ইউজ করবা। ওকে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউরিন অ্যাপিয়ারেন্স। দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। নিজের প্রস্রাব কেউ নিজে দেখছো? আরে দেখো তো, ছেলেরা তো দাঁড়ায় পেশাব করে রাস্তার ধারে, তখন দেখবা নিজেরটা নিজে। হ্যাঁ, অনেক কিছু শিখার আছে যখন নিজের প্রস্রাব নিজে। অনেক কালার দেখে আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি। দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট and I should not discuss about it in my last class, this urine appearance. So the first observation made out about urine species usually its appearance. যখন আমরা ইউরিনের রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করি, প্রথমে ফার্স্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সটা কি, ইউরিনের অ্যাপিয়ারেন্সটা কি সেটা দেখি। ঠিক আছে? সো at first when we see the urine specimen, which generally refers to the clarity of the specimen. ঠিক আছে? যে স্পেসিমেনটা সম্পর্কে প্রথমে ইউরিন স্পেসিমেন প্রথমে আমরা একটা ধারণা নিতে পারি কি দেখে? ফার্স্ট উই সি the urine appearance. Cloudy urine signals a possible abnormal constituents. এখানে দেখো, cloudy urine, আমরা বলি না cloudy sky মানে কি মেঘলা আকাশ। হ্যাঁ, মেঘলা আকাশ এমনি হচ্ছে ক্লাউডি ইউরিন মানে কি ঘোলাটে। ক্লাউডি মিন্স ঘোলাটে, গোলা। ওকে, সো cloudy urine signals a possible abnormal constituent. That means আমাদের ইউরিনটা যখন ক্লাউডি থাকে তখন বুঝতে হবে there must be any abnormal constituents present in urine. Okay, such as white blood cells, WBC, red blood cells or bacteria. তার মানে আমরা কি বলতে পারি, ক্লাউডি ইউরিন যদি ইউরিনটা কিছুটা ঘোলাটে থাকে, এমনি মেইনলি এটা হচ্ছে স্ট্র কালার, কিন্তু যদি ঘোলাটে থাকে আমরা ধারণা করতে পারি প্রাইমারিলি
we guess that there is presence of WBC, RBC or bacteria in this urine. Okay. On the other hand, excretion of the cloudy urine may not be abnormal because the changes urine pH can cause precipitation within the bladder of normal urinary components. সবসময় যে ইউরিন ক্লাউডি হইলে আমরা বলবো যে সেটা ব্যাকটেরিয়া or RBC বা WBC এর কারণে, তা কিন্তু না। If any cause that will alter the pH of urine, কোনো কারণে যদি ইউরিনের পিএইচটা অল্টার হয়, পরিবর্তিত হয়, সেক্ষেত্রে প্রিসিপিটেশন মানে অধক্ষেপ জমা হয় কোথায়? উইদিন দ্য ব্লাডার অফ নর্মাল ইউরিনারি কম্পোনেন্টস। ওকে, ব্লাডারে নর্মাল যে ইউরিনারি কম্পোনেন্টস, ইউরিনের যে ইউরিয়া বা আদার্স যা মানে এক্সক্রিটরি যে সাবস্টেন্স বা মেটাবলিক যে সাবস্টেন্স গুলো থাকে, সেগুলো কি হয়? প্রিসিপিটেট হয় পিএইচ এর কিসের কারণে? ইউরিন পিএইচ এর অল্টারের কারণে। মানে পিএইচ যদি কোনো কারণে পরিবর্তিত হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইউরিনের কালারটা কি হতে পারে? গোলাটে হতে পারে। ঠিক আছে। Alkaline urine may appear cloudy because of phosphate. Alkaline urine may appear cloudy because of phosphate, and acid urine may appear cloudy because of ureates. আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বলি যে ক্যাবেজ or কলিফ্লাওয়ার, বিশেষ করে ক্যাবেজ মানে হচ্ছে কি বাঁধাকপি আছে না, পাতাকপি, বোঝাতে পারতেছি সবাইকে? শুনতেছো? পাতাকপি যেটা, বাঁধাকপি যেটা অথবা পাতা। If anyone eat excessive amount of cabbage মানে বাঁধাকপি বা পাতাকপি, তোমরা দেখবা যে তোমাদের ওই দিনের প্রস্রাবটা, the color of the urine is become কি cloudy, মানে প্রস্রাবের কালারটা দেখবা যে ঘোলাটে হয়ে গেছে। কেন? due to the urine is become alkaline. তুমি যদি বেশি বেশি সবজি খাও তাহলে কি ইউরিন অ্যালকালাইন হবে। ওকে, ক্লাস করতেছো না গান শুনতেছো? হ্যাঁ, কেউ একজন গানও ছেড়ে রাখছে, আবার ক্লাসও করতেছে, মানে ক্লাসও তো নাই, গান চলতেছে। দিস ইজ ওয়ান টাইপ অফ স্টুপিডিটি। তারা হচ্ছে স্টুপিড। ঠিক আছে। ওকে, সো অ্যালকালাইন ইউরিন মে অ্যাপিয়ার ক্লাউডি বিকজ অফ ফসফেট। ফসফেট থাকার কারণে সেটা অ্যালকালাইন, এবং এই ফসফেট কিন্তু পরবর্তীতে অনেক সময় কি করে? ক্রিস্টাল হিসেবে জমা হয়ে ইউরিন স্টোন ফর্মেশন করে। তাই হচ্ছে ক্যাবেজ বেশি পরিমাণে যদি কেউ খায়, তাদের ক্ষেত্রে কিন্তু কি হওয়ার সম্ভাবনা থাকে? কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। আন্ডারস্ট্যান্ড কি বলছি? কোন জিনিস বেশি খাওয়াই ঠিক না। কনস্টিপেশন বন্ধ করার জন্য, কনস্টিপেশন টু প্রিভেন্ট কনস্টিপেশন, ইফ সামওয়ান ইট মোর অ্যামাউন্ট অফ দেন দ্য নরমাল রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স RDA, নরমাল RDA এর চেয়ে যদি বেশি পরিমাণে ক্যাবেজ খায় মানে বাঁধাকপি, তার কিন্তু ইয়ে হওয়ার সম্ভাবনা আছে, রেনাল স্টোন, নেফ্রোলিথিয়াসিস। ওকে, অ্যাসিড ইউরিন মে অ্যাপিয়ার ক্লাউডি বিকজ অফ ইউরেট। এবং যদি কোনো কারণে ইউরিনের পিএইচ অ্যাসিডিক হয়, if urine pH is becoming acidic, the urine is also cloudy due to presence of urate. এখন আমরা যদি বলি ঠিক আছে, আমরা তাহলে নরমাল ইউরিন কিভাবে বুঝবো? নরমাল ইউরিন হচ্ছে ফ্রেশ ইউরিন ইজ ক্লিয়ার টু স্লাইটলি হেজি। সাধারণত এটা পরিষ্কার মানে ক্লিয়ার থেকে টু স্লাইটলি হেজি, কিছুটা হালকা হেজি থাকে। কিছুটা হালকা হেজি থাকে। এটা ওই যে ছবিটা দেখাইছিলাম তোমার মনে আছে? এই যে দেখো, এই যে দেখছো স্লাইটলি হেজি, এই যে all of you see it, দেখছো মুস্কানের এটা? এই সবাই কি ছবিটা দেখতেছো? জি জি স্যার। স্যার। এখানে কোনো ক্লাউডি দেখা যাচ্ছে না, ইউনিটে কিন্তু এই যে মাঝখানে যে টেস্ট টিউবটা, এখানে কিন্তু ক্লাউডি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর এটা মানে কিছুটা কিসের মতো জানি কালার, এই কিসের মতো? হ্যাঁ, ওয়াইল। এই বেটা, ওয়াইনের কালার কি এমন নাকি?
অরেঞ্জের কালার তো মনে হয় এই যে এরকম কিছুটা, এমন না? যাই হোক, এটা গ্লাসে করে দিলে আবার ভুলে কেউ খেয়ে ফেলাবে। সো ছবিটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে? ফ্রেশ ইউরিন ইজ ক্লিয়ার টু স্লাইটলি হেজি। ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা আসলে কি? যে আমি কেন কালারটা দেখবো, অ্যাপিয়ারেন্সটা কেন দেখবো? Pathologic urines are often turbid or cloudy. However, normal urine can also appear cloudy. Normal urine ও cloudy হয়, তবে যেটা pathologic urine এটা মানে টার্বিনেসটা অনেক বেশি থাকে। ওকে, এবং এছাড়াও ইউরিন টার্বিডিটি may result from the urinary tract infection, upper and lower urinary tract infection due to any cause, due to bacteria or polycystic kidney disease। হ্যাঁ, তখন কি হয়? ইউরিনে হিউজ অ্যামাউন্ট অফ পাস সেল, প্রেজেন্স অফ ইউরিন হিউজ অ্যামাউন্ট অফ পাস সেল, WBC, so it will be causes increased turbidity of the urine. Okay, urine may be cloudy, so these three substances, red blood cell, WBC, epithelial cell or bacteria, এই জিনিসগুলোর কারণে তোমাদের যদি বলা হয় যে কেন এটা ইউরিনটা ক্লাউডি হওয়ার কারণে কি হতে পারে, so mainly because of red blood cell, WBC, white blood cell, epithelial cell or bacteria. Okay, appearance গেল। হ্যাঁ, তারপর হচ্ছে কালার, আমরা রংটা দেখব। The yellow color of the urine is caused by the presence of the pigment urochrome. Yellow color, এটা কিন্তু appearance, appearance মানে কি? দেখতে কেমন, কালার কিন্তু না, মনে রাখো এটা, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে তার appearance-টাই খারাপ, বলি না যে লোকের appearance খারাপ। appearance খারাপ মানে কি? সে দেখতে খারাপ সেটা কিন্তু না, তার appearance, সে যে নিজেকে প্রকাশ করলো, হ্যাঁ, প্রকাশের ভঙ্গিটা খারাপ। But the color is totally different from the appearance. The yellow color of the urine is caused by the presence of the pigment urochrome. আমরা যেটা bilirubin metabolism তোমাদের পড়াছিলাম না, মনে আছে? Mainly due to urobinology, a product of the metabolism that under normal condition is produced at a constant rate. The actual amount of the urochrome produced depends on the body's metabolic state. আসলে কি পরিমাণে ইউরোবিনোজেন তৈরি হবে এটা নির্ভর করে বডির মেটাবলিক স্টেটের উপর, with increased amounts being produced in thyroid condition and fasting states. ওকে, তার মানে খুব বেশি পরিমাণে তৈরি হবে কেউ যদি কি থাইরয়েডের প্রবলেম থাকে, thyroid gland, if there is any problem in the thyroid gland and also in the fasting states. Okay, so what is the clinical implication, clinical importance of this urine color? এটা মনোযোগ সহকারে দেখা সবাই। অলমোস্ট কালারলেস, দ্যাট মিন্স স্ট্রো কালার ইউরিন, এটা কি কারণে হতে পারে? স্ট্রো কালার, যেটা মানে খড় আছে না, খড়ের মতো, খড়ের গাদার মতো একটা খড়ের কালার, ডিউ টু লার্জ ফ্লুইড ইনটেক, অনেক বেশি পরিমাণে তুমি পানি খাও। ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এটা হচ্ছে কিডনির একটা ডিজিজ, যেখানে নেফ্রনের মাঝখানে যে ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে সেগুলো কি হয়, ওইখানে ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়। Untreated diabetes mellitus, diabetes insipidus, untreated diabetes mellitus, সঠিকভাবে যদি ডায়াবেটিস কন্ট্রোল না করা হয়, diabetes insipidus, alcohol and caffeine ingestion, খুব বেশি পরিমাণে যদি কেউ লাল পানি খায়, আর হচ্ছে কি ক্যাফেইন, ডায়ুরেটিক থেরাপি, নার্ভাসনেস, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কজ যে স্ট্রো কালার ইউরিন বা অথবা কালারলেস। ওকে, তারপর যেটা আমরা বলতে পারি সেকেন্ড কজেস or second importance, orange color urine, এম্বার দেখছো কেউ? এটা একটা মানে গাছের আঠা থেকে তৈরি হয়, এম্বার কালার অথবা অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার। Concentrated urine caused by fever, sweating, reduced fluid intake or fast morning specimen, এটা হয় মেইনলি কারো যদি খুব বেশি পরিমাণে জ্বর থাকে, সোয়েটিং, এক্সেসিভ সোয়েটিং, রিডিউসড ফ্লুইড ইনটেক, সেক্ষেত্রে অরেঞ্জ কালার ইউরিন ফর্মেশন। বিলিরুবিন, ইয়েলো ফোম when shaken, ইয়েলো কালার, কিন্তু এটাতে পুরো ফোমের মতো থাকে, মানে তোমার ফেনা জমে, ঠিক আছে?
এক্ষেত্রে আমরা ধরতে পারি যে পেশেন্টের কি আছে, জন্ডিস আছে। ক্যারটস অর ভিটামিন ইনজেকশন, সেখানে অরেঞ্জ কালার হতে পারে। ক্যারট অর ভিটামিন ইনজেকশন লার্জ অ্যামাউন্ট, কেউ যদি খুব বেশি পরিমাণে কি খায়, ক্যারটস, গাজর অথবা ভিটামিন এ, সেক্ষেত্রে অরেঞ্জ কালার হতে পারে। সার্টেন ইউরিন মেডিকেশন, কিছু কিছু ড্রাগ আছে যেমন নাইট্রোফিউরান ড্রাগ, আমরা এই ধরনের ওষুধগুলো হচ্ছে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের দিই, যেমন নিনটয়েন এই ড্রাগগুলো দেই হচ্ছে মানে আনকমপ্লিকেটেড ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে। এই ধরনের রোগীদের অরেঞ্জ কালার ইউরিন ফর্মেশন হতে পারে। আচ্ছা, brownish yellow or greenish yellow urine may indicate bilirubin in the urine that has been oxidized to biliverdin, greenish form when shaken. এটা হচ্ছে ব্রাউনিশ ইয়েলো, কিছুটা বাদামি টাইপের ইয়েলো। এটা হতে পারে কেন? যদি বিলিরুবিনটা অক্সিডাইজড হয় বিলিবার্ডিন ফর্মেশন। সবচেয়ে মজার বিষয় কি জানো, এটা ছবি আমি তোমাদের আজকে আনতে পারিনি। এই যে দেখো, সিউডোমোনাল ইনফেকশনে গ্রিন ইউরিন ফর্মেশন। এটা এটা মানে সারা জীবন কাজে লাগবে তোমাদের। তোমরা যখন মেডিসিনে যাবা, তোমাদের যদি কোশ্চেন করে হোয়াট আর দ্য কজেস অফ ফর্মেশন অফ দ্য গ্রিন ইউরিন, অথবা আচ্ছা গ্রিন ইউরিন কি দেখছো, একদম সবুজ কালার ইউরিন, এই যে এরকম, এই যে সবাই দেখো, এই যে দিস কালার ইউরিনটা এরকম কালার হয়, হ্যাঁ, একদম সবুজ। সিউডোমোনাস নামে একটা ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়া দ্বারা যদি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয় তখন দিস কালার অফ ইউরিন ইজ ফর্ম। আর যে প্রস্রাব করতে যাবে সে তো ভয় পেয়ে যাবে কি রে আমার রোগ এমন কে, হ্যাঁ, সে তো এটা অবশ্যই জানো না, এটা তোমাদের সবসময় কাজে লাগবে, গ্রিন ইউরিন। ওকে, and pink to red urine is formation due to presence of red blood cell. ওকে, সবাই কি বুঝতে পারছো? And urine odor, the urine of the patient with diabetes mellitus may have a fruity odor because of the ketosis. সাধারণত যাদের ডায়াবেটিস মেলাইটাস বা আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের প্রস্রাবের গন্ধটা কিছুটা কি মানে ফলের গন্ধের মতো, হ্যাঁ, ফ্রুটি odor, ফ্রুটি। কারণ কি? presence of huge amount of glucose due to glycosuria. Urinary tract infection results in foul smelling urine because of presence of bacteria which split urea to form ammonia. দেখবো অনেকে যখন টয়লেটে যায়, টয়লেটে বেরোর পরে গন্ধে মানে ভিতরে ঢুকে যায়, বিশেষ করে পাবলিক টয়লেট। দিস ইজ ডিউ টু অনেকের বেশিরভাগই ইউটিআই থাকে, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে। সেখানে কি হয়? ফাউল স্মেলিং ইউরিন ফর্মেশন হয়, ইউরিনে পচা গন্ধ পাওয়া যায়। ডিউ টু presence of bacteria in the urinary tract and it will causes urea to form ammonia. এই ব্যাকটেরিয়া গুলো ইউরিয়াকে অ্যামোনিয়াতে পরিণত করে। দেখবা এই যে এটার মাধ্যমে কিন্তু আমরা রোগ নির্ণয় করতে পারি। ওকে, the urine of the infant with an inherited disorder of the amino acid metabolism known as maple syrup urine disease smell like maple or burnt sugar. এই জিনিসটা আমি তোমাদের ইনবর্ন এরর অফ মেটাবলিজমে পড়াইছিলাম, এটা আমি রিভিউ ক্লাস আবার নিব একদিন। ইনবর্ন এরর অফ মেটাবলিজম মনে আছে? ওই যে ছবি দেখাইছিলাম মেপল সিরাপ, মেপল পাতা সিরাপের মতো ইউরিনের কালার। এই যে মেপলটা হচ্ছে মানে একটা গাছের গাছ, বিশেষ করে আমরা বলি যে মেপল পাতা হচ্ছে কানাডার জাতীয় প্রতীক। হ্যাঁ, সে মেপল সিরাপ ইউরিন খুব ইম্পর্টেন্ট। সিস্টিনুরিয়া এন্ড হোমোসিস্টিনুরিয়া রেজোনেন্স সালফারাস ওডর। সালফারাস ওডরটা কেমন জানো? সালফারাস ওডরটা হচ্ছে তোমার মেসের কাঠি জ্বালাও না, কি বলছি বুঝছো? ম্যাচ বক্স এই ম্যাচ বক্স জ্বালানোর পরে যে গন্ধটা পাওয়া যায়, কেন? ওটাকে সালফারাস ওডর বলা হয় ডিউ টু প্রেজেন্স অফ সালফার ইন ম্যাচ বক্স। ম্যাচ বক্সের ম্যাচ যে কাঠি সেখানে সালফার থাকে, এরকম গন্ধ পাওয়া যাবে যদি কারো সিস্টিনুরিয়া অথবা হোমোসিস্টিনুরিয়া থাকে। ওকে, এগুলো অনেক কঠিন, এগুলো জানার দরকার নাই। এই যে এটা দেখো, ইন ফিনাইলকিটোনুরিয়া, দিস ইজ এ কমন ইনবর্ন এরর অফ মেটাবলিজম ডিউ টু ফিনাইল হাইড্রোক্সিলেজ এনজাইম ডেফিসিয়েন্সি। ফিনাইলকিটোনুরিয়া, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড genetic problem in amino acid metabolism. Phenylalanine, a musty mouthy smell may be evident. এটা খুবই কিন্তু এটা পাওয়া যায়, মানে মনে হয় যে ইঁদুরের পচা গন্ধ, হ্যাঁ, বা ইঁদুরের মাস্টি অথবা মাউজি, ঘরে ইঁদুর থাকলে যেরকম গন্ধ পাওয়া যায়
this type of spell is found in case of the phenylketonuria. This is typical. This is typical for diagnosis of the phenylketonuria. কারণ এই ধরনের পরীক্ষা নিরীক্ষা সব জায়গায় করা সম্ভব না। This type of examination যেমন phenylketonuria, আসলে phenylketonuria আছে কিনা এই ধরনের পরীক্ষা নিরীক্ষা সব জায়গায় available না। This is not available in every laboratory. So we find out the disease mainly by the clinical features. আমরা কি করতে পারি, পেশেন্টকে জিজ্ঞেস করতে পারি যে আপনার প্রস্রাবের গন্ধটা কেমন, অথবা পেশেন্টের ইউরিন কালেকশন করে সেটার গন্ধটা আমরা নিতে পারি। ওকে, ইউরিন odor, phenylketonuria তে মাস্টি odor পাওয়া যায়। Tyrosinemia is characterized by cabbage like fishy urine odor. এই যে কারো যদি টাইরোসিনেমিয়া থাকে, tyrosine metabolism problem, so ultimately tyrosine level is increased in the blood and this is characterized by cabbage like cabbage, ওই যে বলছিলাম বাঁধাকপির মতো গন্ধ পাওয়া যায় ইউরিনে। তোমরা ভাবতাছো ওরে বাবার বাবা এটার লাগে তো হেভি নাক হইতে হবে। নো, our nose can identify more than 1000 different type of smell. আমাদের নাক 1000-এরও বেশি গন্ধ আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারে। এটা জানো সবাই? মানে পিৎজার গন্ধ যেমন আলাদা, তারপর হইতেছে ইয়ের গন্ধ, প্রস্রাবের গন্ধ আলাদা, হেক্সিসলের গন্ধ একরকম। মানে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি না। আমি তো যখন গাবতলিতে যাই আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো আমি ঢাকা গাবতলিতে আছি, কেন? ওখানে অনেক পচা গন্ধ। বাসের ভিতর থেকে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আমি এখন গাবতলি পার হইতেছি, কারণ ওই রাস্তা দিয়ে আগে অনেক আসা যাওয়া করছি। সো ওইখানে পচা সব ঢাকা পচা গন্ধ। Our olfactory nerve can identify the smell indefinitely, separately. Okay, so urinary odor, this is too much important. সবাই বুঝতে পারছো তো? এবং urine pH, this is also important. Normally urine pH আমরা বলি acidic pH less than 7. Metabolic acidosis, diabetic ketosis, diarrhea, starvation, uremia, এই কজগুলোতে pH-টা কি হবে? কমে যাবে। Respiratory acidosis, renal tuberculosis এবং pyrexia. Alkaline urine, pH is more than 7. কি কারণে হতে পারে? UTI caused by urea spreading bacteria, Proteus, Pseudomonas. ওই যে যেটা বললাম, renal tubular acidosis, chronic renal failure, metabolic acidosis, respiratory alkalosis এবং potassium depletion, এই কজগুলোতে অ্যালকালাইন ইউরিন ফর্মেশন হয়। pH থাকে মোর দেন 7। সবাইকে বুঝতে পারছো? অল অফ ইউ? জি স্যার। ওকে, তোমাদের মনে হয় সময় শেষ। 11:39 তোমাদের ম্যাডামের সাথে ক্লাস আছে। এই যে প্রত্যেকটা ইম্পর্টেন্স আমি তোমাদের ইয়ে করলাম, এগুলা হচ্ছে যে আলটিমেটলি তোমাদের সবসময় কাজে লাগবে। তোমরা এগুলো মুখস্থ করে নিবে, ঠিক আছে? এখন তো সবাই এই 3 সাবজেক্টে পড়তেছো, তাই না? অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলোই পড়ো। আর পাশাপাশি যে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের কমেন্টারি করেছে এগুলো অ্যাটেন্ড করো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তোমাদের পরীক্ষা দিতে হবে 3 সাবজেক্টে, ঠিক আছে? এগুলো গুরুত্বের সাথে পড়ছো। ওকে, থ্যাংক ইউ অল, তোমরা সব ভালো থাকো।